আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকালকার নাস্তা খেতে বসছি সবাই। পরোটা দিয়ে ডিম পোস্ট আর ডাল ভাজি, সাথে আবার আগের দিনের একটু তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে, সেটা দিয়ে খেতেছি। ভালোই লাগতেছে। সকালকার নাস্তা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, সমস্যা নাই কোনো, সব কিছুতেই খেতে হয়। এই তো পরোটা দিয়ে আর ডিম পুষ দিয়ে ভাজি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ভাজি ডালটা আগেই শেষ হয়ে গেছে। আর এইদিকে জবা ঘর পুষতেছে, আর ওইদিকে কাল্লু আর ফ্লোরিয়া দৌড়াদৌড়ি করতেছে। ওরা দুইজনে খেলাধুলা করে। এদিকে ওরা দুইজনে দৌড়াদৌড়ি করে। আর এই তো ওদেরও খাবার দিছি, ওরাও খাইতেছে। ভাত দিয়া মাছ দিয়া মেখে দিছি। মাশাল্লাহ, দুজনে খুব ভাত পছন্দ করে। ছোটবেলা থেকে ভাত মাছ খাওয়া শিখিয়েতেছি, কারণ আগের বান্টিও খুব বায়না করে, ওই খুবই অশান্তি করে, অনেক বেশি বেশি খায়। আর এইদিকে বাজার নিয়ে আসছে, ইলিশ মাছ আনছে। আর এই যে আমার বিড়ালের জন্য নিয়ে আসছে, এটা টুনা মাছ না কি বলে, আমি পুরো সম্পূর্ণ নামটা জানি না। এই তো আমি মাছটা পরিষ্কার করে নিতেছি। ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ রান্না করব। দেখি কি দিয়ে রান্না করি, চিন্তা ভাবনা আছে সর্ষে ইলিশ রান্না করব, কোনো সবজি দিব না। তাই আমি মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। পরিষ্কার করে তারপরে কেটে নিব, তারপর লবণ মেখে রাখবো ইলিশ মাছটাকে। এটা আমার পরিষ্কার করা শেষ। পরিষ্কার করা শেষ, সুন্দরভাবে ধুয়ে নিলাম একটু ভেজে নিচে। এটাকে সুন্দরভাবে আমি এখন কাটবো। আর এই বিড়ালের মাছটাও ভালো হয়েছে খুব। ইলিশ মাছটাকেও কাটতেছি, কেটে লবণ মেখে নিব, তাড়াতাড়ি রান্না করব। আমার ভাতিজাকে নিয়ে আমি আবার হসপিটালে যাব। ওই অনেক অসুস্থ, খুব ঠান্ডা, জ্বর, অবস্থা খুবই খারাপ, খুব কাশতেছে, বমি করে, কিছুই খেয়ে রাখতে পারতেছে না। যা খায় সাথে সাথে প্রচুর কাশি আসে আর বমি করে দেয় সঙ্গে সঙ্গে। তাই ওকে নিয়ে যাব হসপিটালে। সিরিয়াল দিছি আজগর আলীতে, ওইখানে নিয়ে দেখাবো। দেখি আল্লাহ পাক আর ভাগ্যে কি রাখছে। ওই অনেক দিন ধরে যাবত অসুস্থ, সুস্থই হইতেছে না। অনেকবারে ডাক্তার দেখানো হয়েছে, ওর অ্যালার্জিও আছে। তাই তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে হসপিটালে নিয়ে যাব। ইলিশ মাছটা কাটা শেষ, এখন আমি বিড়ালের মাছটা কাটবো। এটাকে এমনি কেটে কেটে রেখে দিব, তারপরে এক টুকরা এক টুকরা করে সিদ্ধ করে তারপরে ওদেরকে খাওয়াবো। এই তো ইলিশ মাছটা আমার কাটা শেষ। ইলিশ মাছ কাটতে ভালোই লাগে অন্যান্য মাছের থেকে। এই মাছটা আমার কাটতে খুব ভাল লাগে, ঝামেলা লাগে না, কম ঝামেলা। এতে আমি বিড়ালের মাছটাও কাটতেছি। বিড়ালের মাছটার কোনো কিছু করবো না, কারণ এটার উপরে বেশি তেমন একটা ময়লা দেখা যায় না, যে আইসটার মতো না, অন্য ধরনের। তাই আমি এই বিড়ালের মাছটাও কেটে নিলাম, মোটা মোটা করে কাটছি, কারণ সিদ্ধ করে ওদেরকে খাওয়াবো। কেটে রেখে দিলাম। আর এবার ভাবছি ওদেরকে মাছ ভাত খাওয়া শিখাবো, কারণ বানটি এত পরিমাণ জ্বালায়, প্রচুর জ্বালায়, প্রচুরই মাংস ছাড়া খেতেই চায় না। তারপর একদিন খেলে আরেকদিন খায় না। এটা আমি মাছগুলা ধুয়ে নিতেছি, ধুয়ে তারপর লবণ মেখে রাখবো। লবণ মেখে রাখার পরে, কারণ লবণটা মেখে না রাখলে কতক্ষণ ইলিশ মাছের ভিতরে মজা লাগে না, মানে পানসা লাগে, স্বাদ লাগে না। তাই সবাই আমরা লবণ মেখে রাখি সাধারণত। লবণ মেখে রাখলে খুব ভালো হয়। তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সবসময় আমার পাশেই থাকবে। এই তো লবণটা মেখে নিতেছি।
ভালো করে এই পিঠ ওই পিঠ করে মেখে রাখতেছি। আর আমি মাঝখানে কোনো টুকরা দিই নাই, একদম লম্বা লম্বা করে কাটছি। আর ডিম সহ না কাটলে একদম ফাঁকা লাগে, দেখতে ভালো লাগে না আমার কাছে। আমি সবসময় ডিমটা একসাথে সহ রেখে তারপরে কাটি, তাহলে আমার কাছে টুকরাগুলো খুব বড় বড় মনে হয়। আর টুকরাগুলো যদি ডিমগুলা সরাই ফালাইলে তাহলে দেখা যায় কি ফাঁকা কেমন, দেখতো একটু কেমন কেমন যেন লাগে। এটা আস্তে আস্তে আমি এখন রান্না চড়িয়ে দিব। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে বাস আমার কাজ শেষ, আমি ঝটপট হসপিটালে চলে যেতে পারবো। আর ওদের মাছগুলো, বিড়ালের মাছগুলো ধুয়ে রাখতেছি। বিড়ালের মাছগুলো ধুয়ে সুন্দরভাবে রেখে দেব। আজকে রান্নার আইটেম কম, কম আইটেমই রান্না করব। আমার মা আসছে, আমার ভাইয়ের বউ আসছে, আমার ওই যে ভাতিজাকে নিয়ে, ওই তো অসুস্থ, ওরে ডাক্তার দেখাইতে আসছে। আর আমি অল্প একটু আদা রসুন বেটে নেব, কারণ আমার আদা রসুন বাটা শেষ, আর নাই। ব্লেন্ডার করা যা ছিল ওগুলা শেষ হয়ে গেছে, এ কারণে আবার একটু করে বেটে নিলাম। চিন্তা করলাম অল্প করে যে 1-2টা তরকারিতে দেওয়া যায় ওই পরিমাণ করে আমি বেটে নিতেছি। এই জন্য আমি শিলপাটাই বেটে নিলাম, ব্লেন্ডার করলাম না। ব্লেন্ডারের মধ্যে আমি আবার সরষা ভাঙ্গাইছি, এ কারণে আর আমি ভাঙ্গাইলাম না, নিজে শিলপাটায় বেটে নিলাম। অনেক দিন ধরে বাটাবাটি করি না, তারপরে ভাবলাম শিলপাটাই আমি আদা রসুনটা বেটে নিই। এখানে শিলপাটায় বেটে নিতেছি। আমার আদা রসুন বাটাও শেষ, মোটামুটি ভালোই মিহিন হয়েছে, কারণ সহজে আদা রসুন তো শিলপাটাতে বাটি না, এই কারণে মনে হইতেছে যে মিহিন হয় না, মিহিন হয় না। তারপর আমি আবার আরেকটা বাটা দিলাম, এবার ফাইনালি হয়েছে। যতটুকুই হয়েছে রান্না করা যাবে। উঠাইয়া নিতেছি আমি এখন। আজকে বাটা আদা রসুন দিয়ে খাবো, অবশ্য বেটে খেলে ওগুলা ভালো হয় খুব। এ তো রান্না চড়াই দিছি। আমি এটার মধ্যে সর্ষে ইলিশ রান্না করব। আমি আবার সর্ষেটাকে হালকা একটু কষাইয়া তারপরে রান্না করি, বেশি কষাই না। অনেকে বলে বেশি কষালে নাকি তিতা হয়ে যায়, তাই আমি অল্প করে কষালাম। আর সাথে একটু ফাঁকি মশলাও দিছি, নাহলে কালারটা একদম সাদা হইলে ভালো লাগে না, কারণ একদম সাদা সাদা কেমন লাগে। মজা হয় কিন্তু আর কি আমার কাছে দেখতে একটু কেমন লাগে, এই কারণে আমি আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবকিছু একসাথে মিলানো। ইলিশ মাছটা হয়ে গেছে, আবার এদিকে ডাল বসাইছি। আমি একটা একটা করে বসাইতেছি, কারণ আমি রান্না বসাই আবার অন্যদিকে অন্য কাজও করি, কারণ তাহলে সুবিধা হয়। আর দুই চুলায় যদি যখন রান্না করি তখন দাঁড়ায় থেকে রান্না করতে হয় দেখা যায় ডালটা বসাই আমি অন্য একটা কাজ করতে যেতে পারি, আবার দেখা যায় মাছটা বসাই অন্য একটা কাজ করতে যেতে পারি। এই কারণে আমি এক পথ করেই রান্না করছি আজকে, অন্যদিকে অন্য কাজও করছি, সবার সাথে গল্পও করছি, আবার রান্নাও করছি মিলঝিল করে। আর একদম রান্নাঘরে দাঁড়ায় থাকতে ভালো লাগে না। এই তো রান্না বান্না শেষ করে হসপিটালের দিকে চলে গেলাম। এখন আমরা হসপিটালে যাইতেছি। এই তো চলেও আসছি দুপখোলার দিকে। এখন আমি আজগর চলে যাব, যাওয়ার পরে দেখি কি হয়, কতক্ষণ লাগে ডাক্তার দেখাতে, কারণ হসপিটালের বিষয় বুঝতেই পারছো, এখানে অনেকটাই সময় লেগে যায়। আমরা চলে আসছি, আল্লাহ আল্লাহ করে ওই সুস্থ হইলে আলহামদুলিল্লাহ, ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ছোট মানুষ, ওর কাশি দেখলে এত খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে, একদম দম ঠম বন্ধ হয়ে যায় কাশতে কাশতে। বাচ্চা মানুষ এত কাশাটা অসম্ভব। আর আজকে থেকে না, প্রায় 7-8 মাস ধরে এই পরিমাণ কাশি। চলে আসছি আমরা। এই তো আমরা এখন উপরে চলে যাব। সবাই আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।